জীবনের প্রতিটা পর্যায়ে আমরা বিপদের সম্মুখীন হই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু সহজ আমল নির্ধারণ করে রেখেছেন যা পালন করলে আমরা দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ আপনাকে আমাকে এই ভিডিওর মাধ্যমে একসাথে এনেছেন কিছু দিনের কথা আলোচনা করার জন্য, আর এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওগুলিতে অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন উনি বিপদগ্রস্ত, আবার কেউ বলেছেন ওনার স্বামী আর এই পৃথিবীতে নেই, আবার কেউ লিখেছেন যে ভুল জায়গাতে টাকা ইনভেস্ট করে এখন সর্বশান্ত। আরও অনেক কমেন্ট রয়েছে আমাদের সমস্ত ভিডিও জুড়ে। অনেকেই কম বেশি বিপদগ্রস্ত রয়েছেন। তবে আপনি জানেন কি, আল্লাহ যখন আপনাকে ভালো কিছু দিবেন বলে ঠিক করেন, তখন আপনাকে তার জন্য প্রস্তুত করেন, নানানভাবে পরীক্ষায় ফেলেন। হয়তো আমরা সেটা না বুঝেই পথ হারিয়ে ফেলি। তাই আজকে আমরা কোরআন হাদিসের আলোকে এমন 7টি আমল বিষয়ে আপনাকে জানিয়ে দেব যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এই 7টি আমল আল্লাহ বিপদ থেকে আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রথম আমল, বেশি বেশি ইবাদত করা। বিপদ এলেই বেশি বেশি ইবাদত বন্দগি করা উচিত, যাতে আল্লাহর রহমত নাজিল হয় এবং তিনি দয়ার পরশ হয়ে আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নির্দেশসমূহের দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজে যখন তোমরা তা দেখবে তখন মহান আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্বর ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সদকা করবে। বুখারী হাদিস 1044। দ্বিতীয় আমল, তাহাজ্জুদে সালাত আদায় করা। আবু উমামা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বারা বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎকর্মের পরায়ণগণের অভ্যাস, আল্লাহর সান্নিধ্য অর্জনের উপায়, গুনাহসমূহ থেকে কাফফারা এবং পাপ কর্মের প্রতিবন্ধক। তিরমিজি হাদিস 3549। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রত্যেক রাতেই নিকটবর্তী আকাশে মানে প্রথম আকাশে অবতীর্ণ হন। তখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দান করব। এবং কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। বুখারী হাদিস 1145 ও মুসলিম হাদিস 758। সুতরাং এ সময় তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে বালা মুসিবত থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি তা থেকে মুক্তি দিবেন। তৃতীয় আমল, সদকা করা। জানমালের ওপর বিপদ আপদ ও আল্লাহর অসন্তোষ থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছেন দান সৎকার করা আর অন্যের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশালীদের অতি নিকটবর্তী। তিনি আরও বলেন, বস্তুত সৎ কর্মশালীদের বিরুদ্ধে কোনরূপ অভিযোগ নেই, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। সূরা তাওবা আয়াত 91। চতুর্থ আমল, আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করা। আজব গজব ও বিপদ আপদ থেকে রক্ষার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করা, কাকুতিমিনতি সহকারে তার কাছে পাপ থেকে ক্ষমা চাওয়া, তার সন্তোষ কামনা করা। তাহলে আল্লাহর দোয়া কবুল করবেন। আল্লাহ বলেন, তোমাদের আগের সম্প্রদায়সমূহের কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর তাদের অবিশ্বাসের কারণে তাদের অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা ধরপাকড়াও করেছিলাম, যাতে কাকুতিমিনতি সহকারে আল্লাহর প্রতি বিনীত হয়। যখন তাদের কাছে শান্তি এসে গেল, তখন কেন তারা বিনত হলো না, বরং তাদের অন্তরসমূহ শক্ত হয়ে গেল এবং শয়তানের কাজগুলিকে তাদের কাছে সুশোভিত করে দেখল। সূরা আনাম আয়াত 42-43। তিনি আরও বলেন, কোনো জনপদে যখন আমার কোনো নবীকে পাঠাই, তখন সেখানকার অধিবাসীদের পরীক্ষা করার জন্য নানান রকম কষ্ট, বিপদ আপদ আক্রান্ত করি, যাতে তারা অনুগত হয়। সূরা আরাফ আয়াত 94। পঞ্চম আমল, বিপদ আপদ থেকে পরিত্রাণের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি বিষয়ে সুসংবাদ দেব যে তোমরা কখনো যদি কোনো বিপদ আপদ ও দুনিয়াবি কোনো কষ্ট ক্লেশ অথবা বালা মুসিবতে নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দুর্লভ হয়, আর তা হলো দোয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইন্নী আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহিহুল জামে হাদিস 2605। আমরা সবাই কম বেশি এই দোয়াটি জানি, কিন্তু কয়জন আমল করি তা কমেন্টে লিখে জানাবেন। 6 নম্বর আমল, আল্লাহর ভয়ে ক্রন্দন করা। আল্লাহর ভয়ে ক্রন্দন করলে আল্লাহ খুশি হন এবং ক্রন্দনকারীকে আল্লাহ ক্ষমা করেন। যারা আল্লাহর ভয়ে কাঁদে
তাদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, আর তারা কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়চিত্তা আরও বৃদ্ধি পায়। সূরা বানী ইসরাইল আয়াত 109। 7 নম্বর, তওবা ও ইস্তেগফার পড়া। পরীক্ষা ও বিপদে পতিত হওয়া গুনাহ থেকে মুক্তি হওয়ার মাধ্যমে গুনাহ থেকে মুক্তি হওয়ার মাধ্যমে। তবে শর্ত হলো ওই পরীক্ষা ও বিপদের ধৈর্য ধারণ করতে হবে এবং তার জন্য সওয়াবের আশা পোষণ করতে হবে। সেই সঙ্গে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তার কাছে তওবা করতে হবে। কেননা কোরআন হাদিস প্রমাণ করে যে মানুষ গুনার কারণেই বিপদ মুসিবতে পতিত হয় এবং তওবা ছাড়া তা দূরীভূত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সর্বদা ক্ষমা চায় আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে একটি পথ বের করে দেন এবং প্রত্যেক চিন্তা থেকে মুক্তি দান করেন, আর তাকে রিজিক দান করেন এমন স্থান থেকে যা সে কখনো কল্পনাই করেনি। আবু দাউদ ও ইবনে মাজাহা। আল্লাহ তাআলার এই 7টি আমল আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুরক্ষা দেয়। আসুন আমরা এই নিয়মগুলো পালন করি এবং আমাদের জীবনের আল্লাহর সন্তুষ্টতে পূর্ণ করে তুলি। ভিডিওটি যদি আপনার উপকার মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করে একজন মুসলমান ভাই ও বোনের দেখার সুযোগ করে দিন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।